ফের মন্ত্রীগড়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। গভীর রাতে জেলা পরিষদ সদস্য অনুগামীদের মারধরের অভিযোগ বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে। দীর্ঘক্ষণ ঘেরাও থানা এলাকায় সন্ত্রাসীর অভিযোগ তৃণমূলের জেলা পরিষদ সদস্যের। কিছু জানেন না বলে সাফাই মন্ত্রীর। চরমে শাসকের কোন্দল, উত্তপ্ত এলাকার তীব্র কটাক্ষ বিজেপির। ফের মন্ত্রীগড়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। গভীর রাতে তৃণমূলের জেলা পরিষদ সদস্যের অনুগামীদের মারধর, যে ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা। দীর্ঘক্ষণ থানা ঘেরাও, উত্তপ্ত পরিস্থিতি। ক্ষুব্ধ তৃণমূলের দাপুটে জেলা পরিষদ সদস্য, যদিও ঘটনা জানেন না বলে দাবি মন্ত্রীর। কাঠগড়াই মন্ত্রী ঘনিষ্ঠরা, তীব্র কটাক্ষ বিজেপির। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উৎসবের মরশুমে ভাতৃদ্বিতীয়ার রাতে মালদার হরিশ্চন্দ্রপুরে ফের বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন বনাম জেলা পরিষদ সদস্য বুলবুল খানের অনুগামীদের মধ্যে বিবাদ। বুলবুল অনুগামীদের অভিযোগ, তাদের তিনজন হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় রাতে পান খেতে এসেছিলেন। সেই সময় ব্লক যুব তৃণমূল সভাপতি বিজয় দাসের ভাই দুর্জয় দাস, সাইরাজ সহ তাজমুল ঘনিষ্ঠ বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাদের আক্রমণ করে, বেধড়ক মারধর করে, রক্তাক্ত করে দেয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তে তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খানের অনুগামীরা হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকা থেকে সদরে ভিড় জমাতে শুরু করে। খোদ বুলবুল খান এলাকায় আসেন, ঘেরাও করে রাখা হয় হরিশ্চন্দ্রপুরের থানা। দোষীদের গ্রেফতারের দাবি ওঠে। পরবর্তীতে পুলিশের আশ্বাসে ঘেরাও উঠে গেলেও তৃণমূলের আভ্যন্তরীণ কোন্দল যে চরমে, তা কার্যত দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। জেলা পরিষদ সদস্য বুলবুল খানের অভিযোগ, যে ঘটনা ঘটেছে সেটা অন্যায় হচ্ছে, এলাকায় সন্ত্রাস চলছে। অন্যদিকে মন্ত্রী তাজমুল হোসেনের দাবি, তার বাড়ি হরিশ্চন্দ্রপুর সদর এলাকা থেকে দূরে। তিনি রাত 10টার মধ্যে বাড়ি চলে আসেন, তাই কিছুই নাকি জানেন না। প্রসঙ্গত, হরিশ্চন্দ্রপুরের সাম্প্রতিক সভায় তাজমুল এবং বুলবুল অনুগামীদের মধ্যে বারবার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। দুর্গাপুজোর সময় বুলবুল ঘনিষ্ঠ বেশ কয়েকজন তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটে, ভাঙচুর করা হয় গাড়ি। সেই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ফের এই সন্ত্রাসের অভিযোগ। মূলত বিগত পঞ্চায়েত এবং লোকসভা ভোটে খারাপ ফলাফলের পর দলেরই এক অংশ ক্ষুব্ধ মন্ত্রীর বিরুদ্ধে। তার ভাই জম্মুর রহমানের বিরুদ্ধে বারবার তোলাবাজিরও অভিযোগ তুলেছে দলেরই একাংশ। সমগ্র ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির। বিজেপির দাবি, তৃণমূলের দুই পক্ষের দ্বন্দ্বের কারণে এলাকায় সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এদের শাস্তি হবে, কিছু হবে না, আমরা আছি, অসুবিধার কোনো কথা, ঠিক আছে? তাদের বাকি দেখছি শান্তিভাবে কাজ করছি। আর তুই তো সকালে ডাক, হ্যাঁ, যেটা এখানে কেটেছে ওটা কই? রাহুল নাই, ফোন করে নিয়েছে, ফোন ওই ছেলেটাকে যার মাথা পেটেছে। আরে ওর বাড়ি পাটা দেখাও, পাটা ওর বাড়ি কোথায় আছে? পা ফেরে গেছে, ডাক ওকে ডাক। পিছনে মারে না ছিল কি ছিল বাড়ি কোথায় রে? আমাদেরকে তো গুলি চালাই দিবে এরা। কি হয়েছে লোকটা? এটা কি হলো? জবাব কে দিবে? আমাদের নেতা পশ্চিমবঙ্গের দেখুন, এরা এখানে কেউ ছিল না, এরা তৃণমূল করে, কিন্তু এরা হচ্ছে বিজনেস। এরা রাত্রে হয়তো 10টার দিকে 2-3টা ছেলে, এই লেবার, উনি ঠিকাদার আছে, রবি নাম আরেকজন, তিনি ছিলেন, ওদের কাছ থেকে মোবাইল আর ওদেরকে মারধর করা হয় রক্তাক্ত অবস্থায়, রক্ত পুরো গড়িয়ে গেছে, একজনের এখানে ফাটিয়ে গেছে। কারা মারধর করেছে এইভাবে? এখানে আমি যেহেতু ছিলাম না, কেটে ছিল না, দুর্জয়
ছিল, সায়রাজ ছিল, লাদেন কি ভালো নাম আছে, আর ভুটু ছিল, আর কে কে ছিল সেটা হয়তো তদন্ততে বোঝা যাবে। ইনারা যেটা বলছে সেটাই আমি বলছি আর কি। বলছি এর আগেও তো আপনাদের লোকজনকে বাড়ি ভাঙচুর করা হলো, গাড়ি ভাঙচুর করা হলো, বিক্ষোভও করতে দেখা গেছিল, এর আগেও তো এরকম ঘটনা ঘটেছে। দেখুন ব্যাপারটা যে এখানে যখন আসে, এখানে আজকে চরম অন্যায় হয়েছে। যাদের নাম আপনি নিলেন ওরা তো মন্ত্রী গোষ্ঠীর লোক। দেখুন এরা মন্ত্রীর গোষ্ঠী হোক বা কারো গোষ্ঠী হোক, এটা কোনো ব্যাপার নয়। অন্যায় হচ্ছে, অন্যায় অন্যায় হচ্ছে, একদম অন্যায় হচ্ছে। অন্যায় তো আপনাদের দলের লোকরাই তো করছে এতদিন। এবার অন্যায় যেহেতু এখন ব্যাপারটা আছে এটা অন্যায়, সেটা তো অন্যায়। আজকে কোথায় সিকিউরিটি আর কোথায় আইসি সাহেব বলেছেন কি ব্যবস্থা নিচ্ছে, না হলে বৃহত্তর আন্দোলন থেকে আন্দোলনের কাজ। বলছি নিরাপত্তার অভাব বোধ করছেন, আপনাদের দলের কর্মীরাও গিয়ে নিরাপত্তার অভাব বোধ করছে এইভাবে। Obviously, আজকে ধরুন কি এই ছেলেটা যেহেতু এইরকম করছে, ধরুন কি ইনি পার্টি করেন না, এটা তৃণমূল সমর্থক, এদের উপর যদি এরকম হয়ে যায় অত্যাচার, তাহলে কি করবে? সন্ত্রাস চলছে এলাকায়, মানছেন? 100% সন্ত্রাস চলছে। কারা করছে? এরা তো সব মন্ত্রীরই সব অনুগামী, এরা ঘনিষ্ঠ। ব্যাপারটা হচ্ছে অনুগামী কারো হতে পারে, আমি সেটা নিয়ে সমস্যার আমি নেই। আমি একটা কথা বলছি, যেটা অন্যায় হবে তার ব্যবস্থা যেন নেওয়া যায়। বলছি আপনার অনুগামীদেরকে বেছে বেছে কেন মারা হচ্ছে তাহলে? দেখুন ব্যাপারটা হচ্ছে কি, আমরা অন্যায়ের প্রতিবাদ করি, তো অন্যায়ের প্রতিবাদ করলে হয়, ঠিক আছে। আমরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আস্থা আছে, দেখা যাবে।